পরিমাণে খাচ্ছে আর কি। আসসালামু আলাইকুম। ইবানা এগ্রোতে সবাইকে স্বাগতম। তো আপনারা দেখছিলেন গত পর্বে যে ঘাস না থাকলে আমরা গরুকে কি খাবার খাওয়াই। তো সেই পর্বে তো পুরো ভিডিও দেওয়া সম্ভব হয় নাই, কারণ ভিডিও অনেক লং হয়ে গেছিল। তো আজকে সেই ধারাবাহিকতার দ্বিতীয় পর্ব। তো আজকে আপনারা দেখবেন যে কিভাবে আমরা ঘাস না থাকলে গরুকে খাবার খাওয়াই এবং কি পরিমাণে খায়। তো সবাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন এবং যারা এই ধরনের ভিডিও চান তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ। তো চলুন ভিডিওটি দেখা যাক। খ্যার দেওয়া শেষ, এখন খ্যারগুলোকে পানিতে ভিজিয়ে দেওয়া লাগবে ভালো করে। খ্যার ভিজানো শেষ, এখন আমরা আগে থেকেই ভিজিয়ে রাখা চিটাগুড়, এই চিটাগুড় দিয়ে দেব এই খ্যারের সঙ্গে। এটা দিলে গরু ভালোভাবে খাবার খায়। এখন আমরা এই যে দানাদার খাবারটা নিয়ে দেবো, দানাদার খাবার দিয়ে একবারে মিক্স করে দেবো। এখানে আপনারা ভাবতে পারেন যে এখানে শুধু মনে হয় গমের ভুসি আছে, আসলে তা না, এর সাথে অনেকগুলো খাবার মিক্স আছে কয়েকটা পদের। যেমন এর মধ্যে আছে ভুট্টার গুঁড়ো আছে, গমের ভুসি আছে, পায়রা আছে, আর ধনচে যেটাকে বলে ধনচের বিচিও আছে। এটা মিক্স করে দেওয়া। সাধারণভাবে দেখলে মনে হবে যে এটা আপনার শুধু গমের ভুসি আছে। আপনারা যদি চান তাহলে আমরা কি দিয়ে কতটুকু পরিমাণ করে দিয়ে খাবার মিক্স করি ওইটার একটা ভিডিও দিব আপনাদেরকে ইনশাল্লাহ। আগামীতে ওই ভিডিওটা আসবে। তো সবাই যদি এই সকল ভিডিও দেখতে চান তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি অন করে রাখবেন, যাতে পরবর্তী যে সকল ভিডিও আপনাদের আমরা ছাড়ি, আমরা যেগুলো আপডেট দিব ওগুলো আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকেও ফলো দিয়ে রাখবেন। এটাকে ভালোভাবে মিশিয়ে দিতে হবে, নাহলে উপর থেকে ওরা খেয়ে ফেলবে, বাকিটা ওরা নষ্ট করবে। আর ওরা মূলত হাতে খাইতে অভ্যস্ত, তো ওগুলো তেমন একটা খাইতে দেয় না, ওরা পর ওরা খায় না। এবং যে দানাদার খাবার এটার মধ্যে কিছুটা যে খাবার লবণও দিয়ে দেবো, খাবার লবণ আছে, এটা দিয়ে দেবো কিছুটা।
আমরা খাবারে বিট লবণও ব্যবহার করি। বিট লবণ আপাতত নাই আমাদের কাছে, এজন্য এজন্য শুধু সাধারণ যে লবণটা আছে ওইটাই ব্যবহার করলাম। দেখেন গরু কি পরিমাণে খাচ্ছে আর কি। তো বিট লবণ ব্যবহার করলে আপনার গরুর রুচি ভালো থাকে এবং ওদের হজম প্রক্রিয়া খুব ভালো কাজ করে, যার কারণে গরুর পেটের কোনো সমস্যা হয় না। তো আপনারা চেষ্টা করবেন যে বিট লবণটা ব্যবহার করার জন্য পরিমাণ মতো। এগুলো আমরা ইচ্ছা করলে হাত দিয়েও মাখায় দিতে পারতাম, কিন্তু হাত দিয়ে মাখাচ্ছি না, কারণ এটা নিচে হলো একেবারে খসখসা আর যার কারণে হাত দিয়ে মাখাতে গেলে হাতের এই চামড়া চুমড়া এগুলো উঠে যেতে পারে। এই জন্য মূলত এই এটা ইউজ করা। এটাকে আমাদের স্থানীয় ভাষায় বলে কারাইল। এই কারাইল দিয়ে এই জন্যই মাখায় দিতেছি, যাতে হাতে কোনো সমস্যা না হয়। ইনশাল্লাহ আগামীতে আমাদের খামারে কি কি পশু আছে, কোনটা কেমন আচরণ করে আর কি, এই সম্পর্কে একটা ভিডিও আসবে। তো সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে সেই ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়, এবং বেল আইকনটি অন করতে ভুলবেন না। আর ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন যারা ফেসবুক থেকে দেখছেন। তো ধন্যবাদ সবাইকে শেষ পর্যন্ত সাথে থাকার জন্য। এই তো আমাদের ঘাস না থাকলে খাবার দেওয়ার প্রসেসিং। এইভাবে খাবার দিলেও গরু সুন্দর মতো খায়, আর গরুর স্বাস্থ্য কখনোই কমবে না। যে আপনি কাঁচা ঘাস খাওয়ান তখন তো গরুর স্বাস্থ্য অনেক ভালো থাকে, তো খেয়ার বা খড় খাওয়ালে তখন আবার স্বাস্থ্য কমে যায় কিনা। যদি এই প্রসেসিংয়ে খাওয়ান তাহলে আর গরুর স্বাস্থ্য ঘাটবে না, গরু একদম সুস্থ সবল আগের মতো থাকবে। তো ভিডিও শেষ করার আগে আবারও একটি রিকোয়েস্ট, যারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন, এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।